কথায় আছে রক্তের টান সব থেকে বড় টান। আর সেই রক্তের টানে গত রবিবার আমি বৃষ্টি মাথায় করে আমার অসুস্থ দিদিকে দেখতে গিয়েছিলাম। রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ, বৃষ্টির দিন, স্বভাবতই খুব ফাঁকা ফাঁকা। আমি একটাও বাস পাচ্ছিলাম না, বাসের অপেক্ষা করছিলাম। কিন্তু আজ আমাকে বাসে করেই দিদির বাড়ি যেতে হবে, কারণ এই বৃষ্টিতে 3টে অটো চেঞ্জ করে 2টো ব্যাগ নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাই আমাকে বাসের অপেক্ষা করতেই হচ্ছে। বাস এলে তারপর আমাকে যেতে হবে। ফাইনালি আমি একটা বাস পেয়ে গেছি। বাসটা খুব ফাঁকা ফাঁকাই ছিল, একটা উইন্ডো সিটও পেয়েছিলাম। আর সিটের ধারে বৃষ্টির দিনে বাইরের প্রকৃতি দেখতে দেখতে যেতে কিন্তু আমার খুব মজা হচ্ছিল। আর রাস্তাঘাটের অবস্থাটা খালি একবার দেখুন, মানুষের কত অসুবিধা বৃষ্টিতে। এত বৃষ্টির মধ্যেও কিন্তু নিজেকে ক্যামেরাবন্দি আমি করতে বাধ্যই থাকি বলতে পারে। নেমে গেলাম আমি গন্তব্যস্থল আসাতে বৃষ্টির মধ্যে। রিক্সা স্ট্যান্ডে একটাও রিক্সা নেই। আর এই দেখুন, এই মিষ্টি দোকানটা দেখে আমি মাঝে মাঝে মিষ্টি নিই দিদির বাড়ির জন্য, বাট আজ আমি নেব না। রিক্সা না পাওয়ার জন্য আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে। একটু অসুবিধা হচ্ছে বৃষ্টিতে, কিন্তু মন্দ লাগছে না। আমার একা একা হাঁটতে বেশ ভালোই লাগছে বৃষ্টির দিনে। ভাবলাম বৃষ্টিতে চপ খাবো, কিন্তু সেই ঝামেলা, নিরামিষ চপ দোকানে নেই। কিছু করার নেই, এগিয়ে গেলাম। আর আমার দিদির বাড়ির এক্স্যাক্ট অপোজিটে একটা শিবকালীর মন্দির আছে। এই মা কালী খুব জাগ্রত, প্রতি বছর পূজা হয় এবং এই পূজাতে আমি কিন্তু আসবই। দেখুন, ফাইনালি আমি এসে গেছি আমার দিদির বাড়ি। অনেক খুশি খুশি, দেখলেই খুশি হয় আমার। দেখুন, এটা হচ্ছে আমার দিদির বাড়ি, ফ্যান ঘুরছে আর আমি পৌঁছে গেছি আমার গন্তব্যতে। চুপ, দরজাটা খুলছি। প্রকৃতির যে প্রকৃত কী রূপ হয় সেটা কিন্তু আমি কলকাতাতে থেকে একমাত্র আমার দিদির বাড়িতেই আমি উপলব্ধি করতে পারি এই ব্যাপারটা। আর দেখুন, এইটা সেই বাড়ি আর সেই ছাদ যেখানে আমি প্রচুর ভিডিও করি এবং সমস্তটা অ্যাস্থেটিক। রায়কে দেখুন, একদম পুরো সারপ্রাইজ আমাকে দেখে। আমি তো পৌঁছে গেছি, পরের ব্লগে দেখাবো পৌঁছে গিয়ে আমি কী কী করলাম।